পাশাপাশি দুইটি কবর, অথচ হতে পারে একজন বেহেশতের বাগানে, অপরজন জাহান্নামের সাথে কানেক্টেড। কিন্তু কিভাবে সম্ভব? যেখানে দুনিয়ায় সাধারণত এক ঘরে আগুন লাগলে পাশের ঘরে অন্তত একটু হলেও আঁচ লাগে, সেখানে জাহান্নামের আগুন দুনিয়ার চেয়েও 70 গুণ বেশি উত্তপ্ত। তাহলে দুটি কবর পাশাপাশি থেকেও একে অপরের থেকে কিভাবে রক্ষা পাবে? চলেন এবার বাস্তবিক দুনিয়াবি একটা এক্সাম্পল দেই। আল্লাহ আমাদেরকে ইলেকট্রিসিটি দান করেছেন। একটি খুঁটি আপনার বাড়ির পাশে দাঁড়িয়ে আছে। আপনার ঘরে মিটারে প্রতি মাসে বিল আসে হয়তো 100 টাকা বা কয়েক শত টাকা। আবার দেখা যায় ওই একই খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে হয়তো আপনার প্রতিবেশী ঘরেই বিল আসে মাসে কয়েক হাজার বা তার চেয়েও অধিক। বিল বেশি অর্থাৎ খরচ হয়েছে বেশি, তা জেনেই করেন আর না জেনে করেন ওইটা ম্যাটার করবে না, মিটারে যা বিল আসবে তা দিতেই হবে। একইভাবে পাশাপাশি দুটি বা অধিক কবর থাকার পরেও একজন ব্যক্তি অপরজনের আযাব অথবা রহমতের স্বাদ পাবে না। প্রতিটি মানুষ যার যার কৃতকর্মের ফল দুনিয়ায় এবং কবরোত্তর জীবনে ভোগ করবে। তবে এখানেও আল্লাহ তাআলার মহানুভবতা লক্ষ্য করা যায়। বিদ্যুৎ বিল আপনি জেনে খরচ করেন অথবা অজান্তে। যদি বলেন ফ্যানটা ভুলে অন ছিল, এতে লাভ হবে না। প্রতিটি ইউনিটের বিল আপনাকেই পরিশোধ করতে হবে। অথচ আমরা তওবা করলেই আল্লাহ তাআলা আমাদের অজান্তে করা ভুলগুলো নিজ গুণে মাফ করে দেন। এমনকি যে পাপ আপনি একা করেছেন, কোনো সাক্ষী নেই, এবং যদি এখানে কারো হক নষ্ট না হয় তাহলেও হয়তো মাফ করে দিতে পারে। আবার কোনো পাপের শাস্তি হয়তো কিছু অংশ দেওয়ার পরে বাকি অংশ তিনি এক পর্যায়ে মাফ করে দিতেও পারেন। কেননা আল্লাহ তাআলা গফুরুর রহিম, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। এই যে কবর এবং বিদ্যুৎ, এই দুইটা উদাহরণ শুধুমাত্র বোঝানোর উদ্দেশ্যেই উপস্থাপন করেছি, যেন আমরা সবাই যার যার কৃতকর্মের প্রতি আরও যত্নশীল হই। এটা একান্তই আমার ব্যক্তিগত চিন্তা থেকে করা। যদি এখানে কোনো কিছু ভুল বলে থাকি তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে সঠিক ইলম দান করেন। ভিডিওটা কোন জেলা থেকে দেখলেন কমেন্টে বলবেন কিন্তু।